জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও চোটপ্রাপ্ত জুলাই যোদ্ধা হাসানাত আবদুল্লাহর উপর সশস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিবৃতিতে তিনি বলেন, গত 16 জানুয়ারি দিবাগত রাতে চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং গ্যাজেটপ্রাপ্ত বীর হাসানাত আবদুল্লাহ এবং তার সঙ্গে থাকা মঈনুদ্দিনের নামে আরেক যুবককে দুষ্কৃতিকারীরা লাঠিসোঁটা ও চাকু দিয়ে অতর্কিত হামলা করে মারাত্মকভাবে আহত করে। আমি এই সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও নিন্দা জানাচ্ছি। তিনি আরো বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদের ওপর পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা জাতির জন্য আশনি সংকেত। এটি শুধু একজন জুলাই যোদ্ধার উপর হামলা নয়, বরং গণতান্ত্রিক চেতনার উপর সরাসরি আঘাত। তিনি আরো বলেন, রাজনৈতিক মতভিন্নতার অজুহাতে সহিংসতা ও সন্ত্রাসের পথ বেছে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় না আনলে দেশের নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অ্যাডভোকেট জুবায়ের বলেন, আহত হাসানাত আবদুল্লাহ ও মঈনুদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গ্যাজেটপ্রাপ্ত বীরদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, আমি অবিলম্বেই এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের বর্বর হামলার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। 24 জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক, আফম বাহাউদ্দিন নাসিম সহ পলাতক 7 আসামির বিরুদ্ধে চলা মামলার শুনানির দীর্ঘ ধার্য করেছে আগামীকাল 18 জানুয়ারি। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই মামলায় পলাতক 7 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন। মামলার জন্য আসামিরা হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। গত 18 ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরবর্তীতে পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে আদেশ দেন ট্রাইব্যুনাল। জানিয়ে দেব